পরিপ্রশ্ন প্রথম ভাগ স্বামী গুরু মহারাজজি, সম্পাদনা স্বামী রীতানন্দ। প্রশ্ন: মহারাজ, আমরা শ্রী রামকৃষ্ণের ধ্যান করি, কিন্তু ঠাকুরের তো অনন্ত ভাব, তার কোন ভাবটি নিয়ে ধ্যান করব? মহারাজ, আমরা ঠাকুরের ধ্যান করি, ঠাকুর সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন ধারণা তা থাকবে, কারণ তার মধ্যে বৈচিত্র্য রয়েছে। যতই আমাদের নিজেদের পরিবর্তন হতে থাকে, ততই আমাদের আদর্শ আরও স্পষ্ট হতে থাকে। আদর্শ বিবর্তিত হয়, মানে যেমন দূর থেকে একটা বাড়ি দেখছি অস্পষ্টভাবে, যেন একটা রূপরেখা। যতই বাড়িটির কাছে এগোচ্ছি, ততই সেটি আমাদের কাছে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। প্রশ্ন: ধ্যানের সময় চোখ বুজতে হয় কেন? ঠাকুরের ছবির দিকে চেয়ে থাকলে হয় না? মহারাজ, চোখ বুজতে হয় কারণ মনে হয় আমরা ঠাকুরের ছবির দিকে তাকিয়ে আছি, কিন্তু সঙ্গে সঙ্গে এটা ওটা দেখছি, চোখ এদিক ওদিক চলে যাচ্ছে। চোখ সর্বদা এক জায়গায় থাকে না। অনেকে একটা বিন্দুতে দৃষ্টি নিবদ্ধ রাখতে চেষ্টা করে, কিন্তু দৃষ্টি একটা বিন্দুতে বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই চোখ বুজতে হয়। চোখ বুঝলে বাইরের বিক্ষেপগুলি প্রতিহত হলো। এখন শুধু ভিতরের বিক্ষেপগুলিকে দূর করার চেষ্টা। চোখ খুলে রাখলে ভিতর ও বাহির দুদিকের বিক্ষেপই রয়ে গেল। সুতরাং চোখ বুজে ধ্যান করলে বিক্ষেপ স্বাভাবিকভাবেই অনেকটা কমে যায়। ধ্যান করতে করতে ভিতরের বিক্ষেপও দূর হয়। ধ্যান মানে বিজাতীয় বৃত্তির নিরাকরণ এবং স্বজাতীয় বৃত্তির সন্তুতি। প্রকৃত ধ্যানের ধ্যান, ধাতা ও ধেয় এক হয়ে যায়। মন তখন থাকে না, কারণ মন মানে সংকল্প বিকল্প, অর্থাৎ চঞ্চলতা। মন যখন একেবারে স্থির, তখন মন আর থাকে না। এর জন্যই বলা হয় ধ্যান, ধ্যাতা, ধাতা ও ধেয় এক হয়ে যায়। আরেকটা কথা, ধ্যানের সময় ইষ্টের সত্তার কথা মনে রাখতে হয়। যেমন এখন আমি ঠাকুরের সমাধির ছবিটি ধ্যান করছি, পুরোটা সবসময় আসছে না। কখনো মুখটা দেখছি, কখনো বুকের ওপর কাপড়টা দেখছি। এরকম করতে করতে যখন ধ্যান গাঢ় হবে, তখন ঠাকুরের মন, ঠাকুরের দৃষ্টি কোন গভীরে রয়েছে, অর্থাৎ তাঁর সত্তার গভীরে আমরাও ডুব দেব। এখন আপাত দৃষ্টিতে ঠাকুরের ছবিটি দেখে আমরা বুঝতে পারবো না যে ঠাকুরের দৃষ্টি কোন গভীরে চলে গেছে, কিন্তু যতই আমাদের ধ্যান গভীর হবে, যতই গভীরভাবে চিন্তা করব, ততই ঠাকুরের সত্তার পরিচয় আমরা পাব। প্রশ্ন: মহারাজ, আমরা তো ধ্যান ছাড়াও জপ করি, আবার জপ করার সময় ধ্যানও তো করতে হয়, তাই না? মহারাজ, ধ্যান ও জপ আলাদা কিছু নয়, দুটো প্রকৃতপক্ষে একই। একাগ্র মনে জপ করাই ধ্যানই। তাই জপ করতে করতে ঠাকুরের মূর্তি ধ্যান করতে হয়। আর ধ্যান মানে আমরা বুঝি ঠাকুরের মূর্তি চিন্তা, এই ঠাকুরের বসা ছবিটি মনে করার চেষ্টা করা। আসলে ধ্যান মানে শুধু মূর্তি চিন্তা করা নয়, ধ্যান হচ্ছে তত্ত্বচিন্তা, স্বরূপ চিন্তা। ধ্যানের সময় ঠাকুরের স্বরূপ চিন্তা করতে হয়। স্বরূপ চিন্তা কিন্তু গুণচিন্তন বা লীলা চিন্তন নয়। যার লীলা, যার গুণ চিন্তন করছি, তাঁর চিন্তা করা হচ্ছে তত্ত্বচিন্তা বা স্বরূপ চিন্তা। আমাদের মন পবিত্র, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে থাকলে এটা আমরা ধরতে পারবো। এখন আমাদের মন শুধু স্থূল জিনিস ধরতে পারে, তাই আমরা গুণচিন্তন করতে পারি, কিন্তু মন শুদ্ধ হতে থাকলে সূক্ষ্ম জিনিস মন ধরতে পারবে। তখন ঠাকুরের তত্ত্বচিন্তা সম্ভব। যেমন ধরা যাক ঠাকুরের বসা ধ্যান মূর্তিটি, ঠাকুর নিজে বলছেন এই খুব উচ্চ যোগের অবস্থা। আমরা কি কিছু বুঝি? কেন বুঝি না? কারণ উচ্চ যোগের অবস্থা বুঝতে গেলে যোগী হতে হবে। আমরা যোগী নই, তাই সেটা বুঝতে পারি না। তবে ছবিটিকে গভীরভাবে ধ্যান করলে, দেখলে, চিন্তা করলে একটা জিনিস বোঝা যায়। যদিও এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা বা অনুভব, নিজের যেমন মনে হয় তাই বলছি। সেটা হলো ঠাকুরের গভীর অন্তর্মুখিতা। চোখ দুটি যেন প্রায় বন্ধ, জগৎ যেন তাতে লয় হয়ে গেছে, বাইরের কোনো হুঁশ নেই,
কী অন্তর্মুখিতা, যেন কোথায় ডুবে রয়েছেন, জগতের হুঁশ নেই। এই অন্তর্মুখী অবস্থায় ঠাকুর কী ভাবছেন বা কিসে ডুবে রয়েছেন, সেটি ধ্যানের সময় আমাদেরও ভাবা দরকার। তাছাড়া ভাবা যেতে পারে যে তিনি রাম, যিনি কৃষ্ণরূপে যুগে যুগে জগৎ কল্যাণের জন্য অবতার হয়ে এসেছিলেন, তিনিই এবার স্বয়ং ভগবান মায়া অবলম্বনে মানুষ হয়ে শ্রী রামকৃষ্ণ রূপে এসেছেন। এরকম শিব মহিমা স্তোত্রে এক জায়গায় আছে, শিবকে সম্বোধন করে পুষ্পদন্ত বলেছেন, যোগীরা ধ্যানে যে তত্ত্ব চিন্তা করে সেটি তুমি। অর্থাৎ যমাদিযুক্ত যোগীরা শাস্ত্রানুযায়ী প্রাণায়াম সহায়ে প্রত্যাঘাতাত্রে মনকে সমাহিত করে পুলকিত শরীরে ও আনন্দপূর্ণ নেত্রে যে অন্তর্নিহিত অনির্বচনীয় তত্ত্ব দর্শনপূর্বক অমৃতময় পদে নিমজ্জিত ব্যক্তির ন্যায় আহ্লাদিত হয়ে থাকেন, তা অবশ্য তুমি। প্রশ্ন, জপ ধ্যানের সময় শ্রী ঠাকুরের মূর্তি চিন্তা করার সময় শ্রী মায়ের মূর্তিও মাঝে মাঝে মনে ওঠে, কিন্তু সংশয় হয় যে যখন ঠাকুরের নাম জপ ও ধ্যান করছি তখন মায়ের মূর্তি মনে এলে ওই মূর্তি ধ্যান করা উচিত, না মায়ের মূর্তি চিন্তা প্রতিরোধ করে ঠাকুরের মূর্তি মনে আনার চেষ্টা করা উচিত? মহারাজ, অনেকের মনে এই সংশয় আসে। এর উত্তর হচ্ছে, যখন ঠাকুরের নাম জপ করছে তখন ঠাকুরের মূর্তি বিশেষ করে মনে কেন্দ্রিত হওয়া উচিত। তবে মা ঠাকুর যে অভিন্ন, মা একথা নিজেও বলেছেন, কিন্তু মূর্তি তো ভিন্ন। কাজেই যখন ঠাকুরের চিন্তা করব তখন ঠাকুরেরই মূর্তি চিন্তা করব। তারপরে অবশ্য মাকে ঠাকুরের সঙ্গে অভিন্ন বুদ্ধিতে চিন্তা করতে পারি, একসঙ্গে এটা করব না ওটা করব, ওরকম সংশয় মনে রাখা ঠিক নয়। মনকে যখন কেন্দ্রীভূত করার জন্য জপ করছি তখন একটি মূর্তিকেতেই মনকে নিবিষ্ট করা প্রয়োজন। তবে ঠাকুরের সন্তানেরা কখনো কখনো একই জনকে দুটি মন্ত্রও দিয়েছেন। এক্ষেত্রে একসঙ্গে তো আর দুটি মন্ত্রই জপ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আগে ঠাকুরের মন্ত্র জপ করে তারপরে মায়ের মন্ত্র জপ করতে হবে। আর তোমরা যা বলছো, সেক্ষেত্রে ঠাকুরের মন্ত্র জপ করার সময় ঠাকুরের মূর্তিই আগে চিন্তা করতে হয়, তারপর ইচ্ছা হলে মায়ের মূর্তি চিন্তা করতে পারো। এর জন্য আলাদা কোনো মন্ত্র জপ করার দরকার নাই। এ হলো বাস্তবসম্মত কথা। তবে যদি তোমরা গুরুর কাছে অন্য কোনো নির্দেশ পেয়ে থাকো তবে তাই মেনে চলবে, তাতে কোনো সংশয় করবে না। প্রশ্ন, মহারাজ, মন যে একাগ্র হয় না, উপায় কি? মহারাজ, ধ্যানের সময় লক্ষ্য করলে দেখা যায় মনে সর্বদাই চিন্তা চলছে। মনকে চিন্তাশূন্য করা দুরূহ। আর আশ্চর্য কি, আমরা সেই চিন্তা স্রোতের সঙ্গে ভেসে চলি। অনেকক্ষণ পর যখন সচেতন হই বলি, কী সব মাথামুন্ডু ভাবছিলাম, অর্থাৎ সচেতন ছিলাম না। মন আমাকে যেদিকে নিয়ে যাচ্ছিল আমিও সেই দিকেই যাচ্ছিলাম। মনকে লক্ষ্য করলে, মনকে পরখ করলে ধীরে ধীরে মনের স্রোত আমাদের টেনে নিতে পারে না। মনের উপর নিয়ন্ত্রণ আসে। মন আমার উপর আধিপত্য করতে পারে না, আমরা মনের উপর আধিপত্য করতে পারি। মনের আরেকটি বৈশিষ্ট্য আমি খুব ভাবি, সেটি হলো একই মন দুভাগে বিভক্ত, একটি দ্রষ্টা মন আর অপরটি দৃশ্য মন। দ্রষ্টা মন যখন দৃশ্য মনকে পরখ করে তখন মনের চিন্তার সঙ্গে আমাদের আর ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই স্বামীজি বলেছেন, আসনে বসেই ধ্যান শুরু করবে না, মনকে কিছুক্ষণ লক্ষ্য করো, মন কী করছে লক্ষ্য করো, দেখবে ধীরে ধীরে মনের ছোটাছুটি বন্ধ হয়ে আসবে, মন একাগ্র হবে, তারপর ধ্যান করতে হবে। তাই বলছিলাম, মনকে চিন্তাশূন্য করা অত্যন্ত কঠিন। অনেকের ধারণা চিন্তাকে একেবারে রুদ্ধ করলে মানুষ তো জড়ো হয়ে যাবে। না, মানুষ কখনোই জড়ো হতে পারে না। চিন্তাকে রুদ্ধ করলে বা মনকে বৃত্তিশূন্য করলে সমাধি হবে। 3 অবস্থায় মন কার্য করে না: মূর্ছা, সুষুপ্তি আর সমাধি। সুষুপ্তিতে মন কার্য বন্ধ করে স্বাভাবিকভাবে, আর সমাধিতে মন কার্য বন্ধ করে সাধনার দ্বারা। প্রশ্ন, মহারাজ, ধ্যান ও
নিধিধ্যাসনের মধ্যে তফাৎ কি? মহারাজ, ধ্যান ও নিধিধ্যাসন এক নয়। ধ্যান হলো বিজাতীয় বৃত্তির দূরীকরণ এবং স্বজাতীয় বৃত্তির সন্ততি বা প্রবাহ, আর নিধিধ্যাসন হলো বৃত্তিরহিত অবস্থা, শান্ত অবস্থা। ওই যে মুণ্ডক উপনিষদে আছে, প্রণব ধনু স্বর আত্মা, আত্মা মানে এখানে জীবাত্মা, ব্রহ্ম তদ লক্ষ্যম উচ্যতে, ব্রহ্মই লক্ষ্য, অপ্রমত্তেন বেদ্ধব্যম, অপ্রমত্ত হয়ে তাকে ভেদ করতে হবে। এই অপ্রমত্তেন এটাই ধ্যান। আর সরবৎ তন্ময় ভবে, সেই ব্রহ্মকে ভেদ করে তাতে স্থিতি, সেটা নিধিধ্যাসন। সেখানেও সাবধান থাকতে হয়। তাই বলছেন সর্বতন্ময়, সেখানে একেবারে দৃঢ়ভাবে অবস্থান করা, স্খলন বা চ্যুতির কারণ আর না থাকা।